আজকে তোমরা কাজ করবে, আমি ক্যামেরাম্যান। নমস্কার অডিয়েন্স, আমি পূজা। আপনারা দেখছেন আমার ব্লগ চ্যানেল লিটল প্রিন্স পিনু। এসবই এই দেখ তোর ফেভারিট ফুলকপি। কি পালং শাকের সবে সবে শীষ বেরোতে শুরু করেছে। এই যে এই একটা, এই একটা, বলো। ওটা ওটা পুঁই মিটুলি বলে। পালং শাক দুটো ভাগে বসিয়েছিলাম। ওদিকের পালং শাকগুলো তো দেখলেন বেশ বড় বড় হয়ে গেছে, এদিকের পালং শাকগুলো অনেকটাই ছোট আছে, কারণ এগুলো অনেক পরে বসিয়েছি। প্রায় 1 থেকে 1.5 মাস পরে এই পালং শাকের বীজগুলো ছড়ানো হয়েছিল। এবছর শীতকালে আমাদের ছাদে বিভিন্ন রকমের সবজি ছিল। শীতকালীন যে সবজিগুলো হয়, পালং শাক, মূলো, ফুলকপি, শিম, কুমড়ো, এছাড়াও অন্যান্য সিজনে আমি আমার ছাদে সবজি চাষ করে থাকি। যখন শীষ বেরোচ্ছে বেরোক না, আমি বলছিলাম ছোট যেগুলো রয়েছে সেগুলো গোড়া থেকে তুলে নিতে, কারণ ছোটগুলো কিন্তু আর বড় হবে না। কোথায় আর ছোট, সবই মোটামুটি বড়ই হয়ে এসেছে। সব করে পড়ে যাচ্ছে। পড়ে যাচ্ছে, ঠিক করে ধর, তাহলে পড়বে না। এইটা ধর। যা। গ্রিন চিকেন বানাতে গন্ধরাজ লেবুর প্রয়োজন হয়, যেটা আমাদের ছাদেই আছে। লেবু মানে কি? লেবু? তুই বল, লেবু ইংলিশ কি তুই বল। এটা কেটে নেবো? হ্যাঁ, সব পেরে নাও, ওদিক থেকে যাদের যাদের দেওয়া দিয়ে দাও। কি হলো? ভিতরে কি করে বের দেখো তো একটা ছিল। 3টে লেবু হয়েছে একটা থোকে নাকি? এটা ফেটে ফুটে গেছে চারিদিকে। এটা ফুটেই গেছে। উপরে একটা লেবু আছে, ওটাও ফেটে গেছে। কোনটা? ওই দেখো উপরে, দেখাও, ওই দেখো আমার আঙুলের দিকে দেখো। হ্যাঁ, আমি ধরতে পারছি না। আমি আর ধরতে পারছি না, চুমির হাতে আর জায়গা নেই। তাই তো দিল্লি রোডে তো যাওয়া হয়নি একটা। কোথায় যাবি? ওই যাওয়া হয়নি ওই দিল্লি রোডে। দিল্লি যাওয়া হবে? তুই তো ঘুরতে চলে যাস। এনে সুমি, মূলো একটা তো দাদার নামে উৎসর্গ করবি, ঠিক আছে? দাদাকে বলবি, নাও আমাদের বাগানের মূলো তোমার জন্যে। আমি আমি পুরো এই যে এটা 4টে মূলো তুমি নিতে পারছো না? হাতে খুব আবার গ্রিন চিকেন বানাতে লাগছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পুদিনা পাতা, আর ওখানে ডেসকিতে পালং শাক ধুয়ে কেটে রেখেছি। পালং শাক, ধনেপাতা, পুদিনা পাতা এগুলো সব পেস্ট করতে হবে। পালং শাক 1 জার পেস্ট করে নিয়েছি, এখন ধনেপাতা, পুদিনা পাতা এগুলো পেস্ট করে নেব। এর সঙ্গে দিয়ে দেবো তো? তুমি তাহলে পেস্ট করো, আমি মশলাটা বেটে নিই। ফাটা লেবুর গ্রিন চিকেন। হিন্দিতে বলতিস তুই। এটা তো আর আমি থাম্বনেলে দিতে পারবো না, ফাটা লেবুর গ্রিন চিকেন, ভিডিওতেই বললাম। তারপরে এই লেবুতে বেশি টক নেই, পুরোটা দিয়ে এটা দিচ্ছি। চিকেন দিয়ে লেবু দিয়ে দিচ্ছে। সে আমি বলেছিলাম। শুভঙ্কর যেদিন বাড়িতে থাকে সেদিন রান্নাবান্নাও হয়, সঙ্গে একটু আড্ডা মারাও হয়। তার একটু ঝলক তো আপনারা শুনলেন। গাছে দেখবেন কিছু কিছু লেবু আছে যেগুলো ফেটে যায়, সেগুলো তো আর কাউকে দেওয়া যায় না, তো সেই লেবুগুলোই আমরা বাড়িতে খাই। ছাদে যে গন্ধরাজ লেবুর গাছটা দেখলেন, ওই গাছটাতে প্রচুর লেবু হয়। এক একজনকে আমরা 4টে 5টা করে দিয়েছি এবং 2-3 বার করে দিয়েছি। তারপরেও গাছে প্রচুর লেবু থেকে গেছে, যেগুলো থেকে থেকে পচে গেছে। সাদা তেলের সঙ্গে কিছু ঘি গরম করে নিয়েছি, ঘি দেওয়াটা আমি স্কিপ করে গেছি। তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচগুলো ফাটিয়ে দেওয়া হয়নি, এখন নিজে থেকেই ফাটতে শুরু করেছে। তারপর দিয়ে দিলাম তেজপাতা।
কড়াইতে পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। ভিডিও দেখে তো আপনারা বুঝতেই পারছেন এটা শীতকালের ভিডিও। আসলে সেই সময় সুমির ফাইনাল এক্সাম চলছিল। ভিডিও বানিয়ে রেখেছিলাম কিন্তু এডিট করার টাইম পাচ্ছিলাম না। এই একটাই ছিল, এটা আপলোড করা হয়ে গেলে এরপর থেকে আবার সব নতুন ভিডিও আপলোড করব। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু দিয়ে দিয়েছি। এখন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন দিয়ে দেব নুন, লেবু দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেন। আপনারা তো দেখলেন আমাদের ছাদে বিভিন্ন রকমের সবজি চাষ হয়। ওগুলো দেখাশুনো, পরিচর্যা সব কিছুই আমি করি। আমি গাছ খুব ভালোবাসি। চাষ করতে গেলে গাছে ও মাটিতে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। সেই সমস্যার সমাধান আমি কিভাবে করি সেটা ভিডিওর মাধ্যমে শেয়ার করি। আমি থাকি কলকাতায়। কলকাতায় যে সমস্ত টুরিস্ট স্পটগুলো রয়েছে আমরা সেখানে যাই এবং সেই জায়গার জানা অজানা তথ্য ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি। আপনারা আমার চ্যানেলে যান, ভিডিও দেখুন, কেমন লাগছে আপনাদের সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানান। আপনাদের ভালো লাগলে নতুন নতুন ভিডিও বানানোর ইন্সপিরেশন পাবো। চিকেন কষানো প্রায় শেষের দিকে। এখন দিয়ে দেব বাটা মশলা, জিরে, ধনে ও গোলমরিচ। আপনারা চাইলে এখানে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। মশলা দেওয়ার পর আরও কিছুক্ষণ চিকেন কষিয়ে নিলাম। এখন আমার চিকেন কষানো একদম কমপ্লিট। এই দেখুন। পালং শাক, ধনেপাতা, পুদিনা পাতার যে পেস্ট বানিয়েছিলাম এখন সেটা দিয়ে দেব। এরপর আরও কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পালং শাকের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। একাধিক পুষ্টিগুণ ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরা পালং শাক খেলে আমাদের শরীরে কী কী উপকার হতে পারে এই বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে। আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলে ভিজিট করুন, অথবা আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। মাংসের কালার দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল লাইট গ্রিন, এখন হয়েছে ডিপ গ্রিন। কষানোর টাইমে একটু খেয়াল রাখবেন যাতে মাংস হাড়ের থেকে আলাদা না হয়ে যায়। এতে মাংসের শেপ খারাপ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। রান্না প্রায় শেষের দিকে। গ্রিন চিকেন, এই যে রেসিপিটা আপনারা দেখছেন এটা একটু মাখা মাখা হবে, ঝোল ঝোল যে ব্যাপারটা হয় সেটা থাকবে না। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ শাহি গরম মশলা। শাহি গরম মশলা দিয়ে এটা খুব ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে দেব। নামানোর আগে 1 চামচ ঘি অথবা বাটার দিয়ে ঢাকা দিয়ে দেব। সুমি টেস্ট করবে, করে বলবে রান্না কেমন হয়েছে। আপনারাও এই রেসিপিটা বাড়িতে বানান। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। এই রেসিপিটা আপনারা পরোটা, রুটি, লুচি অথবা নানের সঙ্গে খেতে পারেন, খুব ভালো লাগবে।